কাপড় কাচাবেন? কাপড় এক গামলা কাপড় কাচতে কত? তোমার যা খুশি দিও মা। জল ওদিকে। আমি এই জুতোগুলো পরিষ্কার করে দেই, তাহলে আমাকেও দুটো ভাত দেবে। এই নে, এগুলো ধুয়ে দিবি। ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য ঘরবাড়ি বিক্রি করে শহরে পাঠিয়েছিলাম, নাকি বড় অফিসে চাকরি পেয়েছে, বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। আমার ছেলেকে পেয়ে গেলে আমাকে আর এসব করতে হবে না। এই নে, এই কটা কাপড় কেচেছিস, কি আর টাকা দেবো? শুধু ভাত কটা খেয়ে নে। ভাত কটা একটা প্লাস্টিকে করে দাও না মা, আমি আর আমার বুড়ো খাবো। ঠিক আছে, দিচ্ছি। ও বুড়ো চলো, ভাত এনেছি, দুজনে খাবো। আমার জন্য দুটো ভাত দেয়নি? আমি যে এত জুতো পরিষ্কার করলাম। তোমাকে এসব কে পরিষ্কার করতে বলেছে? যাও, বেরিয়ে যাও। চলো বুড়ি। বাহ, জামাটা তো দারুণ পরিষ্কার হয়েছে। উপাসে তুমি করেছো? আরে না, একটা বুড়ি এসে ধুয়েছে, ও প্রতিদিনই আসবে। জুতোটাও তো চকচক করছে, তুমি করেছো? আরে না, ওই বুড়ির সাথে একটা বুড়ো এসেছিল, আমি ওকে বলিনি পরিষ্কার করতে। ও মা, ও জুতো পরিষ্কার করে দিয়ে বলছে খেতে দাও। আমিও সেরকম দিইনি খেতে, দিয়েছি দূর করে তাড়িয়ে। দুটো খেতে দিতে পারতে। দিতে পারতে মানে কুকুরটা কি খাবে? দেখো তো রিলসটা কেমন বানিয়েছি। ওই দেখি। আমার ছেলেকে পেয়ে গেলে আমাকে আর এসব করতে হবে না। পিছনে তো আমার মা, তার মানে আমার মা বাবা আমাকে খুঁজে শহরে এসছে। না, উপাসীকে বললে হবে না, এ আমাকে জোর করে বিয়ে করে গ্রামে যেতে দেয়নি। ভালো হয়েছে, কি ভাবছো? না কিছু না। দাও ফোন দাও। আমিও আজ তোমার সাথে কাপড় ধোবো, তাহলে আমাকেও খেতে দেবে। নিয়তির কি খেলা। ছেলে যদি দেখে আমাদের এসব করতেই দেবে না। এক কাজ করি, জামার পকেটে কিছু টাকা রেখে জামাটা ধুতে দেই। ওরে আমার আছে মন, আমার জামাটা একটু ধুয়ে দাও তো। দিন বাবু। আছে আমার জীবন। জামার পকেটে এত টাকা? বাবুকে দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে বাবু, হ্যাঁ কি হয়েছে? বাবু, আপনার জামার পকেটে টাকা ছিল। আমাদের বাড়িতে যে জামা কাপড় ধুতে আসে, জামার পকেটে যা থাকে সেটা তার হয়ে যায়, তোমরা নিয়ে চলে যাও। ভগবানের সমান। উপাসী, আমি একটু বেরোচ্ছি, তুমি ওদেরকে সময় মতো খেতে দিয়ে দেবে। এই দেখি দেখি, কি লুকাচ্ছিস? শুভর জামায় টাকা ছিল? শুভ মানে? চোর! যা, বেরিয়ে যা এখান থেকে। শুভ? তার মানে তো আমাদের ছেলে গো। উপাসী, আরে তুমি মাংস খাচ্ছ, তুমি ওদেরকে খেতে দিয়েছো? আরে না, জানো তোমার জামার পকেটে ওরা টাকা পেয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, আমি ওদের থাপ্পড় মেরে তাড়িয়ে দিয়েছি। ওরা আমার মা বাবা ছিল। মা মা, আমি তোমাদের ছেলে, চলো তোমরা বাড়ি চলো। মা মা। খিদের জ্বালা সহ্য না করতে পেরে দুজন বিষ খেয়ে মরেছে, আর মরার আগে এই চিঠিটা তোমাকে দিতে বলে গেছে। ভালো থাকিস খোকা। আমাকে ক্ষমা করে দাও শুভ। ক্ষমা? আমার বাবা মা আমাকে ক্ষমা করতে পেরেছে?